আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। যদিও বা শীতের কাল, তারপরও দেখো আকাশটা এত সুন্দর পদ্মা নদীর পাড়ে। আমি সপরিবারে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে পদ্মা নদীর মাঝখানে আমরা গতকাল ঘুরতে গেছিলাম। তো নৌকাতে করে কি মজা করলাম। যদিও বা বিশাল সুবিশাল পদ্মার পানি কমতে কমতে অনেক কমে গেছে ফারাক্কা বাঁধের জন্য। তো সব আন্ডা-পান্ডা বাচ্চা-কাচ্চা নিয়ে নৌকাতে করে উঠলাম। আমার মেয়ের তো জীবনে ১ম বার নৌকাতে উঠেছে। যদিও বা পদ্মা পাড়ের মেয়ে। তো সবাইকে নিয়ে নৌকাতে উঠে পড়লাম। আল্লাহ-বিল্লাহ করে নৌকাতে ওঠার পর ভীষণ ভয় লাগছিল। পানি কমা বলেও কমা নদীতে এই জায়গাটাতে একদম পানি কমে গেছিল। তারপরে নৌকাটাও আটকায় গেছিল। অনেকটা কষ্ট করে আমরা সামনে আগাইলাম। তো আমার উদ্দেশ্য ছিল আজকে একদম বালুর চর, এক কথায় পদ্মার পাড়ে যে মিডিল চরটা আছে আপনার আ কি যেন বলে? চরখানপুর বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার বর্ডার চরখানপুর, ওই চরে যাওয়ার উদ্দেশ্য ছিল। যদিও বা ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো টাইম লাগবে। তারপরও পানি শুকিয়ে গেছিল, এজন্য ভয় কম লাগছিল। বাচ্চা-কাচ্চা নিয়ে যাচ্ছিলাম, এজন্য খুব বেশি ভয় লাগে নাই। তারপরও পানি কমার বলেও পানি কমা না, অনেক পানি ছিল। এখানে পড়ে গেলে আমাদের, যেহেতু আমরা সাঁতার জানি না, আমাদের বেঁচে ফেরার কথা একদম অবিশ্বাস্য হয়ে যেত। কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো কিছুর সমস্যা হয় নাই, কারণ দুর্যোগের সময় না এটা। তো আমি খুব ইচ্ছে হচ্ছিল পা ভিজানোর। আমার পা ভিজানো দেখে আমার পিচ্চিরও পা ভিজানোর জন্য একদম কান্নাকাটি শুরু করেছে। তো ওর বাবা ওকেও একটু নদীতে পা ভিজিয়ে দিল। যেহেতু ওর জীবনে ফার্স্ট টাইম নদীতে নৌকাতে ওঠা। আমার মেয়েটা ভীষণ মজা পাচ্ছিল। তো আমার দেখাদেখি ও ঝুল তুলছে, পানিতে পা ভিজাবে। যদিও ভয়ে ভয়ে ওকে পানিতে পা দেওয়া হয়েছিল। ও ভীষণ মজা পাচ্ছিল। তো দেখতে দেখতে আমরা প্রায় বর্ডারের কাছাকাছি চলে আসছিলাম। তারপর এদিকে আমরা সেই দুপুর থাকতেই রওনা দিয়েছিলাম। তারপরও ছোট দিনের বেলা অনেকটাই বেলা পড়ে গেছিল। আর যেহেতু ১-১ ঘন্টার মতো নদী পাড়ি দিতে হবে, অনেকটাই। তারপরে ছোট বাচ্চারা ছিল, ভয়ও লাগছিল। তাড়াতাড়ি গিয়ে একটু ঘোরাফেরা করে যেন তাড়াতাড়ি পৌঁছাইতে পারি, এটাই উদ্দেশ্য ছিল আমাদের। তো অনেক মজাই করেছিলাম আমরা। এদিকে সূর্য অস্তের দিকে প্রায়, ভীষণ মজা করেছিলাম। এত সুন্দর আকাশটা লাগছিল না, দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম আমরা।